আজ ৩ দিন ধরে যা বৃষ্টি হচ্ছে, একটা নেমন্তন্ন বাড়ি যাওয়ার ছিল সেটাও যাওয়া হলো না। আর ফুল তুলতে গিয়ে সকালবেলায় ভাগ্নি যা জোর চিৎকার করলো, আমার তো হৃৎপিণ্ড বন্ধ হওয়ার উপায়। দৌড়ে গিয়ে দেখি গাছে একটা পোকা দেখে সে ভীষণ ভয় পেয়েছে। ওকে বুঝিয়ে বললাম এটা আর কিছুই নয়, প্রজাপতি হচ্ছে গিয়ে গাছের তলায় ডিম, পাতার তলায় ডিম পেড়েছিল, সেটা এখন লার্ভা হয়ে বেরিয়েছে। এরপর পাতা খেয়ে মুগ্ধ হয়ে ও কিন্তু পিউপা হিসেবে গাছে ঝুলে থাকবে। তারপর বেশ কিছুদিন পর বড় একটা সুন্দর প্রজাপতিও উড়ে যাবে। যাই হোক, রবিবার বাঙালি বাড়ির তো খাসি মুরগি যাই একটা হবেই। আমি কিন্তু আজকে চিকেন রান্না করছি। চিকেন রান্না করতে করতে ছোটোবেলার খুব একটা গল্প মনে পড়ে গেল। খুব ছোটোবেলায় আমরা কিন্তু এই ব্রয়লার মুরগি দেখিনি, আমি তো অন্তত দেখিনি, আমাদের বাড়িতে আসতো না। বাবা বলতো এ আবার কে, তো পাখির মাংস, এ কি খায় নাকি কেউ? যাই হোক, যা মানুষের বাড়িতে মানুষ যতই গরিব হোক, মাসে ২ মাসে অন্তর একটু খাসির মাংস আনা হতো। ২৫০ মাংস হোক বা ১ কেজি, সেটাকেই মা ঠাকুমারা আলু দিয়ে ঝোল দিয়ে এত সুন্দর রান্না করতো, আর তার টেস্ট কি বলবো। আমি তো হাতের গন্ধ সারাদিন শুঁকতেই থাকতাম। এখন কিন্তু পয়সা দিয়েও সেই রকম টেস্টি মাংস আর পাই না। তোমরা কি পাও? কোথায় পাও? কমেন্ট করে জানিও। তো মুরগির মাংস রান্না করতে করতে মনে পড়লো, তখন কিন্তু দেশি মুরগি রান্নার খুব চল ছিল। বাবা করতেন কি, মুরগি আগে থেকেই এনে ঘরে বেঁধে রাখতো আমাদের, সে কি মজা! ধান গম দিতাম, ওর সাথে তো খুব খেলা করতাম। তারপর রোববার সকাল সকাল ছুটির দিনে বাবা সেটা কাটতো, যেটা হিন্দু বাড়িতে খুব একটা ভালো চোখে দেখা হয় না। মুরগি কেটে হিন্দু বাড়িতে খাওয়া কিন্তু সেটা কিন্তু কোনো ব্যাপারই না, এখন তো হামেশাই হচ্ছে। আর ওই মুরগি কিন্তু দোকানে কাটলে সেই টেস্টটা পাওয়া হয় না। ওরা কিন্তু আসলেই তলার চামড়ার যে তেলটা ওটাই ফেলে দিত, ওটাই কিন্তু আসল টেস্ট। তোমরা কে কে ছোটোবেলায় এইভাবে মুরগির মাংস খেয়েছো? কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।